প্রধান উপদেষ্টার দায়িত্ব সমাপ্ত হলেও এখনই শেষ হচ্ছে না ড মোহাম্মদ ইউনূসের ক্ষমতা। আরও ১ বছর বিশেষ ক্ষমতা নিয়ে থাকবেন প্রফেসর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী ১ বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি হিসেবে ঘোষণা করেছে সরকার। নতুন এই আদেশের ফলে ড ইউনূস দায়িত্ব ছাড়ার পরও দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় সর্বোচ্চ স্তরের প্রোটোকল ও নিরাপত্তার সুবিধা পাবেন। এটি তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে তার বিশেষ অবস্থানের প্রতি সরকারের শ্রদ্ধার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এসবের পাশাপাশি আবারও পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে জল্পনা-কল্পনা বাড়ছে। দেশের বেশিরভাগ মানুষ এখনও ড মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চাচ্ছেন। তবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনই কিছু ভাবছেন না বিএনপি। দলটি বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে শপথে রেখে দিতে চায়। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রাজনৈতিক কারণে বর্তমান রাষ্ট্রপতিকে রেখে দেওয়ার পক্ষে দলটি। বিএনপি হাইকমান্ড এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই কারণে মোহাম্মদ শাহাবুদ্দিনকে সহসায় রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করা হচ্ছে না। তবে তিনি পূর্ণমেয়াদে থাকবেন কিনা অথবা কতদিন পর্যন্ত থাকবেন তা এখনই বলা কঠিন। বিএনপির অনেক নেতার মতে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সম্মানজনকভাবে বিদায় দেওয়া হবে। তিনি গত ১.৫ বছরে চারদিকে নানা চাপের মধ্যে সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছেন। তাই বিএনপি তাকে সম্মানজনকভাবে বিদায় দেওয়ার পক্ষে। জানা গেছে ২০২৩ সালের ২৪ এপ্রিল বাসভবনটির দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার মেয়াদ পূর্ণ হতে এখনও বাকি আছে ২ বছরের বেশি সময়। ২০২৮ সাল পর্যন্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ আছে। দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।